নমস্কার বন্ধুরা, বিথিস গুড লাইফে আপনাদের সকলকে সুস্বাগত। আজ আমি একদম নিরামিষভাবে রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির আপনাদের সামনে করে দেখাবো। তার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি অর্ধেক জায়ফল, হাফ টিস্পুন সাজিরে, এলাচ 4টে, 2 টুকরো দারচিনি আর 1 টুকরো জয়িত্রী, সাথে 50 গ্রামের মতো কাজু, ভাঙা কাজু নিয়েছি। তার সাথে 2 ইঞ্চি আদার টুকরো, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা সুন্দর পেস্ট করে নেব। আমার পেস্টটা হয়ে গেছে, খুব স্মুথ হয়েছে। এবার আমি বাকি রান্নাতে যাচ্ছি। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এতে দেব 2টো তেজপাতা। এবার একটু নেড়ে চেড়ে লো ফ্লেমে আমি আঁচটা রেখেছি। তার সাথে দেব 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এভাবে মশলাটাকে একটু ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু আমি লো ফ্লেমেই রেখেছি যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে যেই পেস্টটা করেছিলাম, আমি টমেটো, লঙ্কা, তারপর আদা দিয়ে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এই কষানোটা যেন অনেকক্ষণ সময় ধরেই করতে হবে। আর আস্তে আস্তে এটা কষাবো, লো ফ্লেমেই কষাবো। একটা সময় এটার থেকে তেল ছেড়ে আসবে। কষানোতে আমি একটু বেশি সময় নিয়েছি, তাহলে আমার শাহি পনিরটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবং টেস্টটাও খুব সুন্দর হবে। এবার আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। লবণটা দিয়ে আমি একটু ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটার কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর হালকা হালকা তেল বেরোচ্ছে। মশলাটা যত সুন্দর করে আমি কষে নেব, তরকারিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এভাবে আমি 3-4 মিনিট কষানোর পর দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি 2 চামচ দই অ্যাড করব। এবার দইটাকে দিয়েও আমি অনেকক্ষণ কষিয়ে নেব। 2 চামচের থেকে আরেকটু বেশি হবে। আমি দিয়ে এবার ভালো করে সমস্ত মশলার সাথে দইটাকে কষিয়ে নেব। খুব অল্প আঁচেই আমি এটা করছি। মশলাটা খুব ভালোভাবে কষে যাবে। এবার রঙটাই দেখুন দই দেওয়ার পর কতটা সুন্দর হয়ে গেছে। আমি অনেকক্ষণ কষিয়ে নেবো এভাবে। মোটামুটি 4-5 মিনিট আমি এভাবে কষাবো। কষাতে কষাতে বন্ধুরা যখন দেখব তেল ছেড়ে এসছে, তাহলে আমি বুঝতে পারবো আমার মশলাটা পুরোপুরি হয়ে এসছে। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি পনিরগুলোকে কেটে রেখেছি। আমি কিন্তু কোনো নুন বা কোনো মশলা টশলা দিইনি। আমি কাঁচা পনিরের কিউবগুলোকে আমি এই মশলার মধ্যে এবার দিয়ে দেব। মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি পনিরগুলোকে দিয়ে আবার একটু পনিরের গায়ে যাতে মশলাগুলো লেগে যায় এইভাবে আমি একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আমি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেভাবেই জলটাকে অ্যাড করবেন। আমি 1 কাপের মতো জল দিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগবে। আর এই রান্নাটা শুধু যে আপনার ভাতের সাথে চলবে তাও নয়, আপনি রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারেন। পোলাওর সাথেও ভালো লাগবে। আমার রান্নাটা এবার হয়ে এসছে।
দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি একটু 1 চামচের মতো কসুরি মেথি হাতে ক্রাশ করে ওপর দিয়ে দেবো। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে মশলার সাথে মেথিটাকে যাতে পুরো মিশে যায় সেভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার এই শাহি পনির। এবার আমি সার্ভ করার জন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।